আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা খাবার করব, তার জন্য এই যে লাউয়ের খোসা আছে, লাউয়ের খোসাটা কেটে, আমি তো ভাজা টাজা সব করি, নানা রকমভাবে ভাজা আমার আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আর এইটা আমি সিদ্ধ করেছি, এইটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। এইটা এখন আমি ব্লেন্ড করে নেব। এইটা আমি ইয়েতে দিয়ে ব্লেন্ড করে নেব। এইটা দিচ্ছি। ব্লেন্ড করে তারপরে আমি রেসিপিটা যখন ব্লেন্ড করে ফিরে এসে তখন রেসিপিটা দেখিয়ে দেবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে একটা নতুন ধরনের খাবার নিয়ে এসেছি। এটা হঠাৎই মনে হলো, এই খোসা, লাউয়ের খোসা তো আমরা নানা রকমভাবে খাই। আমার চ্যানেলে লাউয়ের খোসার 2-3 রকমের রেসিপি আপলোড করা আছে, সবই ফিউশন, দেখে নিতে পারেন। আর এটাও করছি অন্য একদম ইউনিক একটা। এটা আমি লাউয়ের খোসা সিদ্ধ করে এইখানে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এসে তারপরে এখানে আমি শুকনো লঙ্কা একটা তেল দিয়েছি, তেলে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা একটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। আমি অল্প করছি তো একটা, সেই জন্য ভাবছি। আর এমনি আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য একটাই ভাবছি। আপনারা দেবেন বেশি করে, যে যেরকম পছন্দ, আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে করবেন। খেতে এটা খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে করি আর আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আরও ইউনিক ইউনিক দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন প্লিজ। লাউয়ের খোসা দিয়ে চাল দিয়ে ঘন্ট করা দেওয়া আছে, তারপরে আরেকটা দেওয়া আছে ডিম দিয়ে লাউয়ের খোসা ভাজা, এই সবগুলো আছে, আপনারা দেখে নেবেন, এই চ্যানেলেই রয়েছে। এইখানে আমি এইটা ভেজে তুলে নিলাম। আর এখানে আমি দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এইখানে রসুন আমি থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে এক টুকরো লঙ্কা, এমনি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ঝাল কাঁচা লঙ্কাটা, সেই জন্য অল্প দিয়েছি। আপনারা দিতে পারেন, লঙ্কা কুচি করে দিতে পারেন, এখানে ভালোই লাগে। যারা একটু বেশি ঝাল খান তাদের পক্ষে এটা খুব ভালো, বেশি একটু ঝাল দিয়ে। আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না, সেই জন্য আমি ঝালটা কমই দিই। আমি ওই জন্য গোটা দিয়ে দিই, ওটা টিপে নিয়ে নিই। এটা তো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি বেটে রাখা খোসাটা দিয়ে দিই। আমি সবটা দিয়ে পরে ফিরে আমি দিয়ে দিয়েছি, এখানে মিশিয়ে
দিয়ে নিয়েছি, একসাথে করি তো সেই জন্য। আর এখানে আমি একটু নুন দিয়ে দেবো, নুনটা আবার পরে দেখে দেবো। এটা তো খুবই অল্প করছে, আর বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগে। অল্প নুন দিলাম, একটু দেখে পরে দিয়ে দেবো। আর সামান্য একটু হলুদ দিলাম, এইটুকুই কাজ, কিন্তু খেতে কিন্তু খুব শুকোতে সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই জন্য। বন্ধুরা, আমি এই যে কয়েক কুচি টমেটো দিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ খুব ফাইন করে কুচিয়ে দিয়েছি। এগুলো এটার সাথে এবার মেশাতে থাকবে। এটা শুকিয়েই এসছে, একটু ঠান্ডা হলে আরেকটু শুকাবে। আর এই গরম কড়াইতেই আমি খানিকক্ষণ রেখে দেবো। এটা গ্যাসটা বন্ধ করে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 5 মিনিট পর তারপর এটা তো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়েছে। এবার এই শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। নুন সব ঠিকই আছে, অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। এই লঙ্কাটা আমি এবার তুলে নেব। তুলে নিচ্ছি। এইবার এইটার সাথে আমি মাখিয়ে নেব। এটা খুব খেতে ভালো লাগে, জানেন তো, খুব সুস্বাদু হয়, আর গরম ভাতে দুর্দান্ত। আর কিছু দিয়ে খেতে ইচ্ছে করবে না আপনার। যদি এইটা যেদিন করবেন না, সেদিন আর মনে হবে না যে অন্য কিছু তরকারি খাই, এটা দিয়েই সবটা ভাত খাওয়ার জন্য ইচ্ছে করবে। আমার তো খুব ভালো লাগে। এমনি আমি লাউয়ের খোসা খুব পছন্দ করি, আর সেই জন্য আমি বিভিন্ন রকমের মাথা থেকে বার করি যে কী দিয়ে করা যায়। আর একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা মাখা হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে সার্ভ করে দেবো। আমার তো লাউয়ের খোসার ভর্তাটা হয়ে গেছে। এবার আমি এই ভাতের সাথে একটু সার্ভ করে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এইটা দিয়ে সার্ভ করে দিচ্ছি। আর একটু ভাতটা একটু ভেঙে নিচ্ছি। দেখুন এত সুন্দর খেতে হয়, বলার নয়, খুব ভালো লাগে। আপনারা করবেন, কীরকম লাগে জানাবেন। এরকম মেখে একটু বেশি পরিমাণে নিয়ে মাখবেন, আরও স্বাদ লাগবে বেশি। এইভাবে আমি রেখে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগলেও জানাবেন, তাহলে উৎসাহ দেবেন তো। সেই জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারি। অনেকেই বই হয়তো একটু দেখেন, তারপরে আর কিছুই করেন না, সেটা করবেন না প্লিজ। ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।